আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ কিভাবে খুব সহজে এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। হোয়াট এ অথবা এন এর স্থলে এ ভেরি অথবা এ গ্রেট বসে। মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি এবং নাউনের পূর্বে গ্রেট বসে। এক্সাম্পল, হোয়াট এ বিউটিফুল সিনারি, এক্ষেত্রে হবে ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি। যেহেতু বিউটিফুল সিনারি একটি অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে এখানে ভেরি বসেছে। হোয়াট এ পিটি, অ্যাসার্টিভ হবে ইট ইজ এ গ্রেট পিটি, কেননা পিটি একটি নাউন, এই জন্য এই নাউনের পূর্বে গ্রেট বসেছে। তোমাদেরকে একটা অনুরোধ করবো, ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। হাউ এর স্থলে ভেরি অথবা গ্রেট বসে, এক্ষেত্রেও মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি এবং নাউনের পূর্বে গ্রেট বসে। আমাদেরকে এই কথাতে অবশ্যই মনে রাখতে হবে। হাউ এবং হোয়াট এর রুল প্রায় সেম। এক্সাম্পল, হাউ ফরচুনেট ইউ আর, এক্ষেত্রে হবে ইউ আর ভেরি ফরচুনেট। আরও একটা এক্সাম্পল আমরা দেখে নিই, হাউ ফুল ইউ আর, সেক্ষেত্রে হবে এই যেহেতু এখানে ফুল একটি নাউন, এক্ষেত্রে হবে গ্রেট, ইউ আর গ্রেটফুল। আরেকটি রুল আমরা দেখবো, তার আগে বলে নিই, এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নাম্বার 3, হুররা অথবা ব্রেভের স্থলে আই অথবা উই রিজয়েস দ্যাট, অথবা আমরা করতে পারি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। আমরা একটা এক্সাম্পল দেখে নেই, হুররা উই হ্যাভ অন দ্য গেম, এই বাক্যটি আমরা করতে পারি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম। তো বন্ধুরা, এই চ্যানেলে এসএসসি এবং এসএসসির সকল সাবজেক্টের উপর নিয়মিত ভিডিও আপলোড করা হয়। তো তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আশা করি তোমাদের লস হবে না। তারপরে রুলটি হচ্ছে এলাস, এলাসের স্থলে আই অথবা উই মাউন্ট দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, অথবা আমরা লিখতে পারি ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ দ্যাট। আমরা এলাসের স্থলে এই তিনটির যে কোনো একটিতে করতে পারি। শুধুমাত্র যে প্রথমটি দিয়ে করতে হবে তা না। এক্সাম্পল দেখে নিই, এলাস হি হ্যাজ ফেল্ড, তো আমরা এলাসের পরিবর্তে করতে পারি উই মাউন্ট দ্যাট হি হ্যাজ ফেল্ড, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি হ্যাজ ফেল্ড। তো তোমরা যারা এসএসসি এবং এসএসসির ইংলিশ নিয়ে খুব চিন্তিত আছো বা অন্যান্য কোনো সাবজেক্ট নিয়ে চিন্তিত আছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন সাবজেক্টের উপর বেশি প্রবলেম ফেস করছো। আমি ওই চ্যানেলের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে যে রুলটি রয়েছে সেটা হচ্ছে হ্যাড অথবা ওয়ার অথবা ইফ অথবা উদ্দেতের স্থলে আই ইউজ প্লাস সাবজেক্ট এগেন ওয়ার অথবা হ্যাড প্লাস রেস্ট পার্ট, অর্থাৎ বাকি অংশ বসাবো। এক্সাম্পল, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, সেক্ষেত্রে আমরা হ্যাডের পরিবর্তে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেই, ইফ আই ওয়ার ইয়ং এগেন, সেক্ষেত্রে বাক্যটি হবে আই উইশ আই ওয়ার ইয়ং এগেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবে এবং শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের সুবিধার জন্য। ধন্যবাদ সবাইকে।